নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আলোক টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো বিএসসি নার্সিং স্টুডেন্টের জন্য। তোমাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে। তোমাদের সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে কীভাবে বের করবে বা কীভাবে বাড়ির অ্যাড্রেসে বাইপোস্ট করবে। তো বন্ধুরা, তোমাদের বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট হয়ে যাবার পর তোমাদের যে ইয়ারে পাস করেছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, সেই ইয়ার অনুসারে তোমাদের 4টি ইয়ারে মার্কশিট তোমাদের কলেজ থেকে দিয়ে দেবে। কিন্তু তোমাদের যদি কোনো ইয়ারে সাপ্লি লেগে যায় বা ফেল হয়ে যাও, তাহলে তোমাদের ওই সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো কীভাবে বের করবে বা কীভাবে বাড়ির অ্যাড্রেসে বাইপোস্ট করবে রাজীব গান্ধী ইউনিভার্সিটি থেকে। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো ইয়ারে সাপ্লি পেয়ে থাকো, তাহলে ওই সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো বের করে নেবে। কারণ ওই সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো যে কোনো স্টেটে রেজিস্ট্রেশনের সময় লাগতে পারে। স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল স্টেটে রেজিস্ট্রেশনের সময় লাগবে। তো ওয়েস্ট বেঙ্গলের নার্সিং স্টুডেন্টরা তোমরা অবশ্যই সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো বের করে নেবে। কারণ অলরেডি ওয়েস্ট বেঙ্গল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থেকে একটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে, এখানে তোমাদের ওই সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো অবশ্যই লাগবে। তাই তোমরা অবশ্যই সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো বের করে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো তোমাদের সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো রাজীব গান্ধী ইউনিভার্সিটি থেকে কীভাবে তোমরা বের করবে বা কীভাবে তোমরা বাড়ির অ্যাড্রেসে বাইপোস্ট করবে এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং কোন সাইবার ক্যাফে বা কম্পিউটার দোকানে তোমাদের অনলাইন পেমেন্টটি করতে হবে এবং কত টাকা অনলাইন পেমেন্টটি করতে হবে এবং কীভাবে অ্যাপ্লিকেশান লেটারটি লিখতে হবে এবং কোথায় গিয়ে অ্যাপ্লিকেশানটি জমা দিতে হবে এবং কত দিনের মধ্যে বাড়ির অ্যাড্রেসে আসবে, আর স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাই। আর আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যে সময়ে কেএসএনসি রেজিস্ট্রেশন করতে যাবে, সেই সময় একদিন রাজীব গান্ধী ইউনিভার্সিটি থেকে তোমাদের সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো বের করে নেবে বা বাড়ির অ্যাড্রেসে বাইপোস্ট করে নেবে। তো আমি এইভাবে অ্যাপ্লাই করেছি। তো কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে? তো রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো রাজীব গান্ধী ইউনিভার্সিটির লোকেশানটি হলো, তোমরা ম্যাজিস্টিক বা কেম্পাগোডা বাসস্টপ থেকে গুগল ম্যাপে লোকেশানটি মেরে চলে আসবে। প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগবে এখানে আসতে। এবং কোন সাইবার ক্যাফে বা কম্পিউটার দোকানে অনলাইন পেমেন্টটি করতে হবে? তো রাজীব গান্ধী ইউনিভার্সিটি এই গেটের বিপরীত সাইডে রাস্তায় এই সাইবার ক্যাফের দোকানটি পেয়ে যাবে। তো সাইবার ক্যাফটি বা দোকানটির নামটি হলো গ্যালাক্সি এন্টারপ্রাইজ। তোমরা গুগল ম্যাপে লোকেশানটি মেরে চলে আসবে, প্রায় 1 মিনিটের রাস্তা। তো আমি এই সাইবার ক্যাফ থেকে অনলাইন পেমেন্টটি কমপ্লিট করেছি। এবং কত টাকা অনলাইন পেমেন্ট করতে হবে, তোমরা গ্যালাক্সি এন্টারপ্রাইজে সাইবার ক্যাফে গিয়ে বলবে আমরা রাজীব গান্ধী ইউনিভার্সিটি থেকে সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো বের করব। তারপর তোমাদের কাছ থেকে যে কোনো ইয়ারে একটি মার্কশিট চেয়ে নেবে এবং তোমাদের এক্সাম অ্যাটাম অনুসারে টাকা নেবে। তোমরা কতবার এক্সাম অ্যাটাম দিয়েছো সেই অনুসারে টাকা নেবে, সাবজেক্ট অনুযায়ী নয়। পার অ্যাটাম 100 টাকা করে নেবে এবং কিছু কম্পিউটার চার্জ নেবে। ধরো তোমরা ফার্স্ট ইয়ারে মেন এক্সাম দিয়েছো এবং ফার্স্ট ইয়ারে সাপ্লি লেগে গেছে এবং নেক্সট ফার্স্ট ইয়ার সাপ্লিমেন্টের এক্সামে তোমরা ফার্স্ট ইয়ার পাস করে গেছো, তাহলে তোমাদের এক্ষেত্রে একটি অ্যাটাম হবে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। তো এইভাবে তোমাদের যতগুলি ফার্স্ট ইয়ারে অ্যাটাম থাকবে ততবার 100 টাকা করে পেমেন্ট করতে হবে। তো এইভাবে তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কতবার অ্যাটাম দিয়েছো তা হিসাব করে নেবে। এবং তোমাদের হিসাব করার সুবিধার্থের জন্য তোমাদের কলেজ থেকে সাবজেক্ট অনুযায়ী তোমাদের অল ইয়ার সাপ্লিমেন্টারি লিস্ট বের করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং এখানে তোমাদের নিজস্ব ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড নিয়ে যাবে, কারণ তোমাদের পেমেন্টটি তোমাদের নিজস্ব কার্ড থেকে করতে বলবে। কারণ তাদের কার্ড থেকে পেমেন্ট করলে আরও কিছু এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হবে। তো সেই জন্য কারো ক্রেডিট কার্ড নিয়ে যাবে, কারণ ক্রেডিট কার্ডে পেমেন্ট করার সময়
কোনো রকম প্রবলেম হয় না। ডেবিট কার্ডে প্রবলেম হয়, কারণ ডেবিট কার্ডে অনেক পেমেন্ট অপশন অন করা থাকে না। তো তোমরা তোমাদের অ্যাটাম অনুসারে তোমাদের পেমেন্টটি করে নেবে এবং এরপর তোমাদের ওখানে 2 কপি পেমেন্ট রিসিপ্ট দিয়ে দেবে। 1 কপি তোমরা নিজের কাছে রেখে নেবে, আর 1 কপি তোমরা অ্যাপ্লিকেশন লেটারের সাথে অ্যাটাচ করে রাজীব গান্ধী ইউনিভার্সিটিতে সাবমিট করে নিতে হবে। তো কীভাবে অ্যাপ্লিকেশান লেটারটি লিখতে হবে, তো তোমাদের এইভাবে অ্যাপ্লিকেশান লেটারটি লিখতে হবে। তো প্রথমে তোমরা একটি A4 সাইজে পেজ নিয়ে নেবে। তোমরা এখানে তোমাদের নাম, তোমাদের বাবার নেম, ফুল অ্যাড্রেস এবং উইথ পিন নাম্বার লিখে নেবে এবং মোবাইল নাম্বার, এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে নেবে এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটি যেটা রাজীব গান্ধী ইউনিভার্সিটি এক্সামের সময় লিখো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে নেবে। তো এরপরে তোমরা এখানে যেমন আছে তোমরা এখানে তেমন লিখে নেবে। এখানে শুধু তোমাদের নাম, এজ, স্টেটের নেমটি এবং কলেজ নামটি চেঞ্জ করে নেবে। এরপর তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি চেঞ্জ করে নেবে। এরপর এখানে তোমাদের কোন কোন ইয়ারে মার্কশিটগুলো দরকার তা এখানে লিখে নেবে এবং এখানেও লিখে নেবে তোমাদের কোন কোন ইয়ারের মার্কশিটগুলো দরকার তা এখানে লিখে নেবে। এরপর তোমাদের ফার্স্ট ইয়ারে কতগুলি অ্যাটাম রয়েছে তা এখানে লিখে নেবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে ফার্স্ট অ্যাটামে কতগুলি সাপ্লি রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে লিখে নেবে। এরপর যদি তোমাদের ফার্স্ট ইয়ারে সেকেন্ড অ্যাটামে যদি সাপ্লি থাকে তাহলে ঠিক একইভাবে সাবজেক্টগুলি লিখে নিতে হবে, এবং যদি ফার্স্ট ইয়ারে সেকেন্ড অ্যাটামে পাস করে যাও তাহলে তোমাদের এইভাবে লিখে নিতে হবে, ফার্স্ট ইয়ারে সেকেন্ড অ্যাটাম অল পাস। এরপর ঠিক একইভাবে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার লিখে নিতে হবে। এবং কোনো ইয়ারে যদি প্রথমবারেই এক চান্সে পাস করে যাও তাহলে সেই ইয়ারটি লেখার দরকার নেই। তো এরপর তোমরা এখানে ডেট এবং নামটি লিখে নেবে। কোথায় গিয়ে অ্যাপ্লিকেশান লেটারটি জমা দিতে হবে, তো অ্যাপ্লিকেশান লেটারটি এবং পেমেন্ট রিসিপ্টটি একসাথে অ্যাটাচ করে নেবে। তো এরপরে রাজীব গান্ধী ইউনিভার্সিটিতে গিয়ে সিকিউরিটি গার্ডকে বা অন্য কাউকে জিজ্ঞাসা করে নেবে কোথায় সাপ্লিমেন্টারি মার্কশিটের জন্য অ্যাপ্লিকেশান লেটারটি সাবমিট করতে হবে, বা তোমরা এই গেট ধরে একটু সোজা এগোলেই তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাপ্লিকেশান লেটারটি সাবমিট করা অফিসটি, এবং ওখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান লেটারটি সাবমিট করে নিতে হবে। কত দিনের মধ্যে সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো বাড়ির অ্যাড্রেসে আসবে, তো অ্যাপ্লিকেশান লেটারটি সাবমিট করার পর 10 থেকে 20 দিনের মধ্যে তোমরা ইউনিভার্সিটি থেকে তোমাদের মার্কশিটগুলো কালেক্ট করে নিতে পারবে। এবং যদি তোমরা না কালেক্ট করো তোমাদের মার্কশিটগুলো ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমাদের বাড়ির অ্যাড্রেসে 30 থেকে 40 দিনের মধ্যে চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে। এবং যদি কোনো রকম প্রবলেম হয় বা সাপ্লিমেন্টারি মার্কশিটগুলো আসতে লেট হয় তাহলে তোমরা এই টোল ফ্রি নাম্বারটা কল করে নেবে অফিসিয়াল টাইমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।